মেঘলা, একবার এদিকে আয় তো। দেখ, পুকুর পাড়ে কচুগুলো কেমন তরতাজা হয়ে উঠেছে বৃষ্টিতে। এই বর্ষায় কচু আর হাঁসের মাংস না হলে আবার কিসের বর্ষা বল? সত্যি মা, তাহলে আর জমিয়ে রান্না হবে বুঝি? আমি সকাল থেকে একটু অন্যরকম গন্ধ পাচ্ছিলাম বাতাসে। ভেজা মাটির গন্ধ, কচু পাতার গন্ধ, সব মিলিয়ে মনটা কেমন করছিল। ভাবছিলাম আজ কিছু একটা বিশেষ রান্না হলে ভালো হতো। রান্না তো হবেই, তবে রান্না কে করবে সেটাই আসল কথা। তুই কি পারবি এত বড় রান্না সামলাতে? কচু আর হাঁসের মাংসের রান্না কিন্তু সহজ নয় মা। এতে ধৈর্য লাগে, হাতের মুনশিয়ানা লাগে। আজ আমিই করব মা, আপনি পাশে থাকবেন আর আমি হাত চালাবো। আপনার কাছ থেকেই তো শিখছি প্রতিদিন একটু একটু করে। আজকের দিনটা আমাকে একটু সুযোগ দিন না, দেখুন না আমি পারি কিনা। আচ্ছা করিস, তবে কচু যেন কচুই থাকে, ভর্তা না হয়ে যায়। আর হাঁসের মাংস যেন ঠিক মতো ঝোল থাকে, না বেশি পাতলা না বেশি ঘন, মাঝামাঝি একটা ব্যাপার। এটাই আসল শিল্প। চল তাহলে আগে কচু তুলে আনি পুকুর পাড় থেকে। বৃষ্টিটা একটু ধরলে যাব, এখন কাদায় পা দিলে হড়কে পড়বি। আমি ছাতা নিয়ে যাব মা, আর পুতুলকেও ডেকে নি। ও সকাল থেকে ঘুমোচ্ছে, একটু কাজ করুক। ঘুমোচ্ছে মানে? এত বেলা পর্যন্ত ঘুম? বাপরে, আজকালকার ছেলে মেয়েদের ঘুমের কোনো শেষ নেই। ওরে, এত মোটা মোটা বাটছিস কেন? আদা রসুন মিহি করে বাটতে হয়, তা না হলে মাংসের মধ্যে গন্ধটা ঠিক মতো মেশে না। আমি যখন বাটি একদম মাখনের মতো হয়ে যায়। মোটা কোথায় মা, একদম ঠিক আছে। আপনি দেখুন না, হাত দিয়ে ছুঁয়ে দেখুন কতটা মিহি হয়েছে। আমিও তো প্রতিদিন বাটি, হাত তো বসেছে একটু একটু করে। রান্না কি ইউটিউব দেখে হয় নাকি? আজকালকার ছেলেমেয়েরা সব ফোনে দেখে দেখে রান্না শেখে, কিন্তু আসল রান্না হয় হাতের ছোঁয়ায়, নাকের ঘ্রাণে, চোখের আন্দাজে। এসব কোনো ভিডিওতে শেখানো যায় না। ইউটিউব দেখে না মা, আপনাকে দেখে শিখছি। প্রতিদিন আপনি যখন রান্না করেন আমি তো পাশে দাঁড়িয়ে দেখি কতটা তেল, কতটা মশলা, কখন নামাতে হয়। এসব তো আপনার কাছ থেকেই শেখা। আমি মাঝে মাঝে মনে মনে নোট করে রাখি। নোট করিস? সে কি! তাহলে তো তোর একটা রান্নার খাতা করা উচিত। আমার শাশুড়ির একটা ছিল, হলদে হয়ে যাওয়া একটা খাতায় সব রেসিপি লেখা থাকতো। সেই খাতাটা আমি এখনো রেখে দিয়েছি, আজ দেখাবো তোকে। সত্যি মা, সেটা দেখতে পেলে আমার খুব ভালো লাগবে। ঠাকুরমার হাতের লেখা রেসিপি ভাবতেই কেমন লাগছে। আজ আবার কি নিয়ে সবাই বসেছি রান্নাঘরে? আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম মা আর তুমি কথা বলছো। বৃষ্টির দিনে মা আর তোমার এই রান্না বিষয়ক আলোচনা শুনতে আমার বেশ লাগে, জানো তো। তুমি বলো তো, কচু আগে দেবো নাকি মাংস আগে কষবো? মা বলছেন আগে মাংস কষতে হবে, তারপর কচু দিতে হবে। আমি ভাবছিলাম আলাদা আলাদা করে রান্না করে পরে একসঙ্গে মেশাবো। কোনটা ঠিক হবে বলো তো? আমাকে এসব থেকে বাদ দাও প্লিজ। আমি যাকে সমর্থন করব আরেকজন রাগ করবে। মা হলে বলবেন ছেলেটা বউয়ের দলে চলে গেছে, তুমি হলে বলবে তোমার মায়ের কথায় সব, আর আমার কথার কোনো দাম নেই। আমি মাঝখানে পড়ে দুদিক থেকে মার খাবো। বেশ বুদ্ধিমান হয়ে গেছো তুমি। আচ্ছা থাক, তোমাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে। তুমি শুধু সময় মতো খেতে এসো, বাকিটা আমরা সামলে নেব। তবে একটা কথা বলে রাখি, আজকের রান্না যদি ভালো হয় তাহলে কিন্তু প্রশংসা করতে হবে জোরে জোরে, যাতে মাও শুনতে পান। চুপচাপ খেয়ে গেলে চলবে না। আর সে তো করবই। মায়ের হাতের আর তোমার হাতের রান্না দুটোই আমার কাছে সমান প্রিয়। তবে এই কথাটা মায়ের সামনে বলো না, তাহলে আবার বলবেন সমান হয় নাকি, আমার রান্নার সঙ্গে তুলনা। তুমি একটা কাজ করো, মাকে বলো যে আমার রান্না ভালো হচ্ছে দিনে দিনে। এতে উনি খুশিও হবেন, কারণ উনি তো শেখাচ্ছেন। আবার আমারও একটু সাহস বাড়বে। এত ডিপ্লোম্যাসি! তোমরা দুজনে মিলে আমাকে একদিন পাগল করে ছাড়বে। আচ্ছা, আমি বলবো, খুশি। কিন্তু যদি মা বলেন তুই ওর দলে গেছিস, তখন কিন্তু তুমিই সামলাবে। সামলে নেব, তুমি কিচ্ছু ভেবো না। বৌদি, গ্রামের বর্ষা শহরের থেকে কত সুন্দর তাই না?
কলকাতায় বৃষ্টি মানে জ্যামে আটকে থাকা, রাস্তায় হাঁটু জল, বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। আর এখানে এই সবুজ, এই পুকুর, এই কাদামাটির গন্ধ, সব মিলিয়ে কি যে একটা শান্তি লাগে বলো। তাই তো রে, এই কাদা, এই গন্ধ, এই বৃষ্টি সব মিলিয়েই তো আমাদের গ্রাম। আমিও তো শহরে মানুষ হয়েছি, কিন্তু এই বাড়িতে এসে বুঝেছি আসল জীবন কাকে বলে। সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, সন্ধ্যায় জোনাকি জ্বলে, বর্ষায় পুকুর ভরে ওঠে। এসব শহরে কোথায় পাবি? বৌদি, তুমি কিন্তু কাকিমার সঙ্গে খুব মানিয়ে নিয়েছো। আমি দেখি তোমাদের খুনসুটি, মনে মনে হাসি। কাকিমা একটু বলেন বটে, কিন্তু তোমাকে ছাড়া একদিনও থাকতে পারেন না, এটা আমি জানি। উনি সবসময় বলেন আরও শেখ, আরও শেখ। তবে আমি জানি ওনার মনটা সোনার মতো, শুধু মুখে একটু কড়া, ভেতরে কিন্তু গলে যান। গত মাসে আমার একদিন শরীর খারাপ ছিল, দেখলাম উনি নিজে রান্না করে আমাকে ডেকে খাইয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, ভালো লাগছে তো মা? আর যদি রান্না ভালো হয় আমি 3 বার খাবো, এটা পাকা কথা। কাকিমা আর তোমার একসাথে রান্না মানেই ভোজ, এটা আমি আগের অভিজ্ঞতা থেকেই জানি। আগে খেয়ে দেখ, তারপর ঘোষণা দিস। আজ নুন মশলার দায়িত্ব আমার, কাজে একটু ভয় আছে বই কি। ভয় কিসের, তুমি পারবেই। আমি তো খেয়ে দেখেছি তোমার রান্না, দাদার ভাগ্য ভালো। মা, আপনি একটু বিশ্রাম নিন না, সকাল থেকে একটানা কাজ করছেন। আমি মাখিয়ে দিচ্ছি মাংসটা। আপনার হাতে তো ব্যথা করে মাঝে মাঝে। গতবার তো ডাক্তারও বলেছিলেন বেশি ভারী কাজ না করতে। একটু জিরিয়ে নিন, চা খান, আমি সামলাচ্ছি সব। আমি তো আছি, আপনাকে একা সব করতে হবে কেন? আরে, রান্না করতে করতে বুড়ো হয়েছি, এটাই তো আমার আনন্দ। এই রান্নাঘর ছেড়ে আমি কোথায় যাব বল? এখানেই তো আমার রাজত্ব। এই যে দেখ, এই লোহার কড়াইটা, এটা আমার বিয়ের সময় আমার মা দিয়েছিলেন। 30 বছর হয়ে গেল, এখনো চলছে। আজকাল তো এমন জিনিস পাওয়াই যায় না। আমি চাই আপনি শুধু বসে থাকুন, আমি আপনার আর বাবার পছন্দ মতো রাঁধবো। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। ও মানুষটা ছিল বলে এই সংসারটা এত সুন্দর ছিল। এখন তো তোরা আছিস, তাই চলে যাচ্ছে। নইলে একা একা এই বাড়িতে কি করতাম কে জানে। মাঝে মাঝে সন্ধেবেলা বারান্দায় বসলে মনে হয় উনি এখনো আছেন কোথাও, হয়তো পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। মা বাবা আছেন এই বাড়িতে, এই রান্নাঘরে, এই কড়াইতে, আপনার হাতের রান্নায়। কোথাও যাননি তিনি। তুই এসব কথা বলিস, তখন মনটা ভালো হয়ে যায়। কুসুম, কিরে, কি রান্না হচ্ছে আজ? গন্ধ তো রাস্তা পর্যন্ত যাচ্ছে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কালীতলার দিকে যাব বলে, কিন্তু এই গন্ধ নাকে লাগাতেই পা আর সেদিকে যেতেই চাইলো না। ভাবলাম আগে দেখি কুসুমের বাড়িতে কি হচ্ছে, তারপর না হয় কালীতলা যাব। এসো গোপা, ভালো সময়ই এসেছো। আজ কচু হাঁস রান্না হচ্ছে। বৌমা বলেছে সে একাই রাঁধবে, আমাকে বিশ্রাম নিতে বলছে। তুমি বলো, আমি কি রান্নাঘর ছেড়ে বসে থাকতে পারি? সারা জীবন নিজে হাত লাগিয়ে রান্না করেছি, এখন হঠাৎ বসে থাকলে হাত নিষ্পিস করে। আরে বৌমা ভালো রাঁধুক, তুমিও রাঁধো, আমার তো খেতে পেলেই হলো। বিচারক হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তবে একটা কথা বলি কুসুম, মেঘলাকে একটু ছাড়ো, মেয়েটা শিখছে, ভুল হবে সে শুধরে নেবে। তুমি আবার বৌমার উকিল হয়ে গেলে? আচ্ছা থাকো, তুমি থাকো, দুপুরবেলা একসঙ্গে খাবে। নাকি কালীতলা যাবে এখনো? এই কথাটার জন্যই তো এসেছিলাম। কালীতলা কাল যাব, আজ এখানে বসি। কচু হাঁসের চেয়ে বড় পুণ্য আর কি আছে? দেখলি তো, বললাম না ধীরে ধীরে কর, তাড়াহুড়ো করিস না। একটু একটু করে নুন দিতে হয়, চেখে চেখে দিতে হয়। একবার ঢেলে দিলে তো এমনই হবে। এখন বলো কি করবি? পুরো তরকারিটা তো নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে কচু তুললি, মশলা বাটলি, আর শেষে নুনের জন্য সব মাটি। আচ্ছা মা, ভুল হয়ে গেছে। আমি জানি আমার ভুল হয়েছে, আপনাকে আর বলতে হবে না। আমি চেষ্টা করেছিলাম ঠিকমতো করতে, কিন্তু হাত একটু কেঁপে গিয়েছিল। প্রতিবার ভুল হলে যদি এতটা বলেন, তাহলে আমার আর রান্না করতে ইচ্ছে করবে না। ভুল তো সবারই হয়, কিন্তু রান্নায় সাবধানে থাকতে হয়। আমি কি তোকে বকছি? আমি তো শুধু বলছি যে এরপর থেকে একটু খেয়াল রাখিস। আমি তো শত্রু নই রে মা, আমিও তো তোর ভালোর জন্যই বলি।
কচুটাও নষ্ট হলো। এত বৃষ্টিতে গিয়ে কচুটা তুললি, সেটাও জলে গেল। আমি বুঝি মা, আপনি আমার ভালোর জন্যই বলেন, কিন্তু মাঝে মাঝে বলার ধরনটা একটু অন্যরকম লাগে। আমি কষ্ট পাই। আপনি বুঝবেন না হয়তো, কিন্তু আমি সত্যিই চেষ্টা করি সবকিছু ঠিকঠাক মতো করতে। বৌদি, এত মন খারাপ করছো কেন? আমি রান্নাঘর থেকে সব শুনেছি। কাকিমা একটু বলেছেন, এতে এত মন খারাপ করার কথা কিসের? তুমি তো জানো কাকিমা এরকমই, মুখে বলেন বটে কিন্তু মনে কিন্তু কিচ্ছু রাখেন না। একটু পরে নিজেই ভুলে যাবেন। তুমি এত ভাবছো কেন? কিছু না রে, ঠিক আছে। আমি তোকে বুঝিয়ে বলা মুশকিল পুতুল। শাশুড়ির সঙ্গে থাকা মানে প্রতিদিন একটু একটু পরীক্ষা দেওয়া। আমি চেষ্টা করি সবকিছু ঠিক মতো করতে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যতই করি কোথাও একটা কমতি থেকেই যায়। আমি তো ওনাকে মায়ের মতোই মানি, তাই ওনার কথা একটু বেশি লাগে। বৌদি, এটাই তো প্রমাণ যে তুমি কাকিমাকে কতটা ভালোবাসো। যাকে ভালোবাসো না তার কথাই তো লাগে না। আর কাকিমাও তোমাকে ভালোবাসেন, শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা। তুমি যে এই বাড়িতে এসে সব শিখছো, নিজেকে বদলাচ্ছ, এটা কিন্তু সবাই দেখে। কাকিমাও দেখেন, মুখে বলেন না। তুই বড় বুঝদার হয়ে গেছিস পুতুল। আচ্ছা, যা বলছিস সব ঠিকই আছে। আমি একটু বেশি ভেবে ফেলেছি হয়তো। আসলে আজকের দিনটাকে একদম পারফেক্ট করতে চেয়েছিলাম, সেটা হয়নি বলে নিজের ওপরই রাগ হচ্ছে বেশি। পারফেক্ট কিছু হয় না বৌদি, আর পারফেক্ট না হওয়ার মধ্যেই তো মজা। নুন একটু বেশি হয়েছে তো কি হয়েছে, আলু দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। চলো ঠিক করি গিয়ে। কাকিমা, নুন একটু বেশি হয়ে গেলে তো আলু দিলে ঠিক হয়ে যায়। একটু আলু কুচি করে দিন, আলু নুনটা টেনে নেবে। আমি আমাদের রসায়নের ক্লাসে পড়েছিলাম, মানে ঠিক রসায়ন না, রান্নার বিজ্ঞান বলতে পারেন। আমার এক বান্ধবী আছে, ও তো বলে রান্না হলো প্রেমের পরে সবচেয়ে বড় বিজ্ঞান। ভেবে দেখো তো, ভুল কিছু বলেনি কিন্তু। হ্যাঁ, আলু দিলে হয় তো, আমিও জানি এসব। কিন্তু পুতুল, আমি হয়তো ওকে বেশি বলে ফেলেছি, তাই না? আমি তো ওর ক্ষতি করতে চাইনি। আমার অভ্যেস হয়ে গেছে সব কিছু নিখুঁত চাওয়ার। কিন্তু মেঘলাও তো চেষ্টা করেছে। আমি দেখলাম ও চুপ করে চলে গেল। ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সেটা দেখে আমার নিজেরই খারাপ লাগছে। আমি কি সত্যি অনেক বেশি বলে ফেলি? কাকিমা, তুমি বেশি বলো না, তুমি যত্ন করো, সেটা বলার ভাষায় বেরোয়। কিন্তু বৌদি তো এটা বুঝতে পারে না সব সময়। ওর কাছে মনে হয় বকছো। বড়রা যখন একটু নরম হন, ছোটরা তখন আরো কাছে আসে। তুমি তো জানো বৌদি তোমাকে কতটা মানে। আমি বলি কাকিমা, একবার গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস। আমার শাশুড়ি আমাকেও বকতেন, কিন্তু পরে এসে মাথায় হাত বুলিয়ে দিতেন। আমি বকাটা শিখেছি, মাথায় হাত বোলানোটা ভুলে গেছি। আজ তুই মনে করিয়ে দিলি। চল একসঙ্গে যাই মেঘলার কাছে। তুই আমার চেয়ে ছোট, অথচ বুদ্ধিতে বড়, এটা মানতেই হবে। বুদ্ধি নয় কাকিমা, বাইরে থেকে দেখলে সবকিছু পরিষ্কার দেখা যায়, ভেতরে থাকলে একটু ঝাপসা হয়। মেঘলা, রাগ করেছিস আমার ওপর? না মা, রাগ করিনি। আপনার ওপর আমি রাগ করব কেন বলুন? আপনি যা বলেন আমার ভালোর জন্যই তো বলেন, এটা আমি জানি মা। শুধু মাঝে মাঝে একটু মনে লাগে, তারপর সব ঠিক হয়ে যায়। আমি একটু বেশি ভাবি, এটাই আমার দোষ। মিথ্যে বলিস না মা, তোর চোখ দেখেই আমি বুঝতে পারছি। আমি জানি আমি একটু বেশি বলে ফেলেছি। দেখ, সংসারে একসঙ্গে থাকতে গেলে দুটো কথা হয়। আমি তো তোর শত্রু নই, তোকে আমার মেয়ের মতো মনে করি, তাই একটু বলে ফেলি। কিন্তু তার মানে এই নয় যে তুই খারাপ রাঁধিস বা তোর চেষ্টায় খুঁত আছে। না মা, আমাকে মাফ করবেন। আমি চুপ করে চলে এসেছিলাম, ওটা আমার ঠিক হয়নি। আপনি আমার মায়ের মতো, আপনার কাছে মুখ গোমড়া করে বসে থাকা আমার শোভা পায় না। আসলে আমি চেয়েছিলাম আজকে রান্নাটা একদম নিখুঁত হোক, আপনি খুশি হন। সেটা হয়নি বলে নিজের উপরই রাগ হচ্ছিল। আরে পাগলি, নিখুঁত রান্না কোনো দিন হয় না। প্রতিবারই একটু কিছু এদিক ওদিক হয়, সেটাই তো রান্নার মজা। আমার এত বছরের অভিজ্ঞতায়ও কত রান্না নষ্ট হয়েছে। তো শ্বশুর হাসতেন, বলতেন, কুসুম আজ একটু নোনতা হয়েছে, কাল ঠিক করে দিও। কখনো রাগ করেননি। আমারও উচিত সেটা মনে রাখা।
চল আয়, একসঙ্গে গিয়ে আলু দিয়ে তরকারিটা বাঁচাই। তারপর দেখবি সবাই একেবারে আঙুল চেটে চেটে খাবে। সত্যি মা, চলুন তাহলে, আমি আলু কেটে রাখছি, আপনি দেখুন কতটা দিতে হবে। দেখি আজকের রান্নাটা একসঙ্গে শেষ করি। তুই ওই মাংসের হাঁড়িটা একটু ঢাকনা দে, আঁচটা কমা। আমি এদিকে কচুতে আলু দিয়ে দিচ্ছি। দেখবি একটু পরে নুনটা একদম ব্যালেন্স হয়ে যাবে। রান্না হলো ধৈর্যের খেলা। আজ থেকে আমরা একসঙ্গেই রাঁধবো প্রতিদিন মা। আপনি একদিকে, আমি আরেক দিকে, কেমন? আমি আপনার কাছ থেকে শিখব, আপনি আমাকে গাইড করবেন। এভাবে আমার হাতটাও বসবে আর আপনারও একটু আরাম হবে। দুজনে মিলে রাঁধলে সময়ও কম লাগে আর মজাও দ্বিগুণ হবে। এটাই তো আমি চাই রে মা। একা একা রান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। তুই পাশে থাকলে আমারও ভালো লাগে। জানিস, আমার শাশুড়ি আর আমি ঠিক এভাবেই রাঁধতাম। উনি এক উনুনে, আমি আরেক উনুনে। আপনার কথা শুনলে মনে হয় সংসারটা আসলে অনেক সুন্দর। এই ছোট ছোট ঝগড়া, এই মান অভিমান, এই একসঙ্গে রান্না, এসব ছাড়া সংসার তো জমেই না। আচ্ছা মা, মাংসটা একটু গরম মশলা ছড়িয়ে দেব? বাবা পছন্দ করতেন বলেছিলেন তো। আমি রেখে দিয়েছি আলাদা করে, শেষে দেব ভাবছিলাম। দে দে, ওটা না দিলে তো স্বাদটাই আসবে না। তো শ্বশুর এই গন্ধটার জন্যই পাগল ছিলেন। একটু দে, দেখি গন্ধটা ঠিক আসছে কিনা। আহা! আহ! আজ তো দারুণ হয়েছে রান্না। কচুর তরকারিটা একদম ঠিক। আহ, না বেশি, না বেশি নরম, না বেশি শক্ত। আর মাংসের ঝোলটা, আহা! এই যে অমৃত। মা, তোমার হাতের ছোঁয়া আছে নিশ্চয়ই। আর মেঘলা, তুমিও দারুণ করেছো। আজকের এই রান্না মনে থাকবে অনেকদিন। বর্ষার দুপুরে এমন খাবার পেলে আর কি চাই জীবনে। গরম ভাতে এই ঝোলটা ঢেলে দিলে বাকি পৃথিবী ভুলে যাই আমি, হ্যাঁ। এই রান্নার জন্য আমি আবার কালও আসতে পারি কুসুম। তোমার বৌমার হাত কিন্তু দিনে দিনে পাকছে। মাংসে গরম মশলার যে গন্ধটা পাচ্ছি, এটা তো তোমার সিগনেচার ছিল। দেখছি বৌমাও সেটা শিখে নিয়েছে। আমি বলি কি, এরকম রান্না হলে প্রতি সপ্তাহে এক না একদিন আমাকে নেমন্তন্ন করো গো। আমি পাশের বাড়ি থেকে ছুটে আসবো। আর কুসুম, সত্যি বলছি, আজকের এই ঝোলটা তোমার শাশুড়ির রান্নার কথা মনে করিয়ে দিল। উনিও ঠিক একই রকম করতেন। পিসি, তুমি তো প্রতিদিনই আসো নেমন্তন্ন ছাড়াই। সত্যি গোপা, তোর মুখে এই কথা শুনে ভালো লাগলো। আসলে আজ মেঘলা আর আমি একসঙ্গে রেঁধেছি, তাই হয়তো স্বাদটা একটু অন্য রকম হয়েছে। সেটা আলাদা কথা, নেমন্তন্ন করে আসার মধ্যে একটা সম্মানের ব্যাপার আছে। আমি কিন্তু বলেছিলাম 3 বার খাবো, দ্বিতীয়বার ভাত দাও কেউ। এই ঝোলটা শেষ হওয়ার আগে আমি খেয়ে নিই। তোর পেট তো ছোট, 3 বার ধরবে। বর্ষার দিনে পেট বড় হয়ে যায়, এটা জানো না বুঝি? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমার ফ্রেন্ড বলেছে। মা, মেঘলা, তোমাদের দুজনের একসঙ্গে রান্না সত্যিই অন্যরকম হয়েছে আজ। এভাবেই রাঁধো প্রতিদিন। এই সংসারে তোমরা দুজন মিলে যখন রান্নাঘরে থাকো, তখন পুরো বাড়িটাই অন্যরকম লাগে। শুনেছেন মা, আপনার ছেলে কিন্তু আজ দুজনকেই সমান প্রশংসা করলো। এটা রেকর্ড করে রাখা উচিত। সমান? আচ্ছা, যা হয় হোক, আজ আর কিচ্ছু বলবো না। মেঘলা, জানিস, সংসারটা আসলে কচুর মতো। যত্ন না করলে অস্বস্তি দেয়, হাতে চুলকানি ধরে, বিরক্ত লাগে। কিন্তু ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে যত্ন করে রান্না করলে সবাই তৃপ্তি পায়। সংসারে মানুষগুলোও তাই, একটু রুক্ষ, একটু কাঁচা, কিন্তু ভালোবাসার আঁচে পাক খেলে সব মিষ্টি হয়ে যায়। আমি আর তুই, আমরা দুজনে মিলে এই সংসারটাকে সুন্দর করে রাখবো, কেমন? আমি আছি যতদিন তোকে সব শিখিয়ে দেব। শুধু রান্না না, সংসার চালানোর যা কিছু জানি সব। তারপর তুই তোর বৌমাকে শেখাবি। কেমন সুন্দর বললেন মা। তাহলে প্রতি বর্ষায় একদিন কচু আর হাঁসের মাংস হবেই। এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। বাবার স্মৃতিতে, আপনার ভালোবাসায়
আর আমাদের সবার একসঙ্গে থাকার আনন্দে। এই একটা দিন আমরা সব ভুলে গিয়ে শুধু একসঙ্গে রান্না করব, একসঙ্গে খাবো, একসঙ্গে হাসবো। আর এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করব। আমি চাই আমাদের পরের প্রজন্মও এই গল্পটা জানুক, কিভাবে বৃষ্টির দিনে এই বাড়িতে কচু হাঁস রান্না হতো, কিভাবে আপনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে বাবা পুকুর পাড়ে গিয়ে কচু তুলে আনতেন। তোর মুখে এই কথা শুনে বড় ভালো লাগলো। জানিস, আমি মাঝে মাঝে ভাবি, আমি কি তোকে বেশি বলি? তোর কি কষ্ট হয়? তারপর আবার ভাবি, না বললে তো শিখবে না, আর বললে মন খারাপ হয়। এই দোটানায় আমিও পড়ি, কিন্তু আজ বুঝলাম বলা যায়, তবে একটু নরম করে বলতে হয়। পুতুল ঠিকই বলেছে, বড়রা একটু নরম হলে ছোটরা আরো বেশি কাছে আসে। আজ থেকে আমি চেষ্টা করব একটু নরম করে বলতে, কিন্তু যদি ভুলে যাই কখনো, তুই মনে করিয়ে দিস কেমন? আপনাকে মনে করিয়ে দেওয়ার সাহস আমার কোনোদিন হবে না মা, তবে পুতুলকে বলে দেব, ও পারবে। ও তো পারবেই, ওর মুখে তো তালা নেই। খুনসুটি থাকুক, তবে শেষে মান ভাঙানোটাও যেন থাকে। আর কাকিমা, কাল সকালে কিন্তু পান্তা আর কচু শাক ভাজা চাই। বর্ষায় পান্তা না খেলে কিসের গ্রাম? আমিও শুনলাম বারান্দা থেকে। আরেকটা কথা বলি, আমার পরিবারের সেরা সম্পদ হলো এই রান্নাঘর, আর এই দুজন মানুষ যারা সেখানে রোজ ঝগড়া করে আবার রোজ মিলে যায়। শুনলেন মা, আপনার ছেলে বড় কবি হয়ে গেছে। কবি না, বাপের ছেলে। ওর বাবাও এরকম কথা বলতেন, হঠাৎ করে বলে ফেলতেন, আমি চুপ করে শুনতাম।